শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, এসেছি ছাদে। তো ছাদে এসেছি জামা কাপড় কেচে নিয়ে ধুয়ে মিলতে এসেছি। তো দেখো আমার সাথে আমার মেয়ে আর ওই যে পাড়ার পুচকি ননদরাও এসেছে। তো দেখো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ওরা আমার পেছনে খেলা করছে। আমি ছাদে আসছি, ওরাও বললো আমরাও যাব ছাদে। তো বললাম চল। তো তারপরে দেখো এই যে আমি জামা কাপড় মিলছি আর ওরা ওই যে পেছনে খেলা করছে। তো দেখো দুজনে মিলে কি যে খেলছে ওরাই জানে। তো বন্ধুরা, অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওইদের দেখো ওরা কি খেলছে কে জানে। ওইদের দেখো আমার মেয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওটা ওদের এক ধরনের খেলা, কি খেলা জানি না। তো দেখো আমার স্নান টান কিছুই হয় না, আমি এই যে জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন নিচে যাব। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার সমস্ত জামা কাপড়গুলো এই যে মেলা হয়ে গিয়েছে। এখন এই যে হাতে গামলাটা নিয়ে নিলাম। তো এখন এই যে নিচে যাব। তো দেখো আকাশের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম, আকাশের অবস্থাটা কেমন। আজকে রোদ্রুরটা ভালো বেরিয়েছে। তো দেখো এই যে, তো এই যে আমাদের সিঁড়ির মধ্যে এগুলো কিসের বস্তা বসে আছে বলো তো? ঘুঁটের বস্তা। তো আমি তো তোমাদের দেখিয়েছি আমাদের ঘুঁটে দেয়া হয়, আমাদের যেহেতু গ্রামে ঘরে বাড়ি আর গরু আছে কাকুদের, তো ঘুঁটে দেয়া হয়। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে চলে এসেছি আমাদের সবজি বাগানে। তো তোমাদের দেখো একটু পুরো বাগানটা আবারও ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, এর আগের ভিডিওতেও দেখিয়েছি। তো আজকেও যেহেতু এসেছি ভাবলাম একটু দেখিয়ে দিই। তো দেখো একটু একটু করে সমস্ত গাছগুলো বড় হচ্ছে। এই যে দেখো আমি এখন তুলবো, শাক তুলবো। তো দেখো এখানে মূলো শাক, খসলা শাক আর এই যে পালং শাক, সমস্ত রকমের শাক আছে। সমস্ত বলতে 3 রকমের শাক আছে। তো আমি এখন এই যে পালং শাক তুলে নেব। তো দেখো বন্ধুরা এখন আমি পালং শাক তুলে নিচ্ছি। তো আমি গিয়েছি, তো আমার মেয়েও আমার পেছনে পেছনে তারপরে গিয়েছে। তো আমি ওকে বললাম তুই যখন এসেছিস তো দেখ, তুই মোবাইলটা নিয়ে তুই ক্যামেরা কর, আমি শাকটা তুলি। ওই যে দেখো আমার মেয়ে ক্যামেরা করছে। তো দেখো আমি এই যে শাক তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার শাকগুলো তোলা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে মূলো, তো এই যে শাকের মধ্যেই দেব মূলোগুলো। এই যে দেখো মূলোগুলো কচি কচি মূলো।
বেশি বড় হয় না, এই সবে মাত্র হতে শুরু হয়েছে। তো দুটো তুলে নেব ওখান থেকে। তো দেখো একটা আমি তুললাম আর একটা আমার মেয়ে বললো ও তুলবে, কিন্তু ও শেষ পর্যন্ত তুলতে পারলো না, আমাকেই তুলতে হলো। তো আমার শাক মূলো তোলা হয়ে গিয়েছে, এইবারে যাব বাড়ি। তো দেখো এই যে বাড়ির দিকে যেতে যেতে আমার মেয়ের লক্ষ্যে পড়লো, এই যে দেখো গাঁদা ফুলের গাছগুলোতে কুঁড়ি এসেছে। তো দেখো ওই যে ও এখন হাত দিয়ে ওগুলোকে দেখবে। হাই তো সবজি বাগান থেকে দেখো শাক আর মূলো তুলে ওগুলো বাড়িতে রেখে দিয়ে এখন চলে এসেছি আমাদের ফলের বাগানে। ফলের বাগান বলতে সমস্ত রকমের ফল গাছ লাগানো আছে, তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা। তো এখানেই দেখো একটা ছোট পেঁপে গাছ আছে, তো ওতে ওই যে কয়েকটা পেঁপে হয়েছে, ওখান থেকেই দেখো পেঁপে পেড়ে নিলাম। তো পেঁপেটা বেশ বড় হয়েছে, প্রথমে ভাবলাম হাত দিয়ে হয়তো পাড়া হয়ে যাবে যেহেতু ছোট গাছ, কিন্তু হাত দিয়ে চেষ্টা করলাম, হাতটা কুলোনো না, ওই জন্য দেখো একটা লাঠি নিয়েছি, যেহেতু হাতটা পাইনি পেঁপে পর্যন্ত, যেন লাঠি দিয়ে পেড়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই যে আমাদের সবেদা গাছটাতে কতগুলো সবেদা ধরেছে। চলে এসেছি ছাদে, তো এখন বাজে 3:30। তো এসেছি আমি জামা কাপড়গুলো তুলতে। তো সকালে তো জামা কাপড়গুলো মিলেছিলাম তোমাদের দেখিয়েছি, তো ওগুলো শুকনো হয়ে গেছে, এখন ওগুলো তুলবো। আর দেখো হাতে করে কি নিয়ে এসেছি বলো তো বন্ধুরা, নিয়ে এসেছি গুড় বাদাম। আর তো তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিল, তো দেখো ওটাই নিয়ে ছাদে এসেছি, এখন ওটাই জানি আমার সমস্ত বন্ধুরা এই জিনিসটা খেতে খুব পছন্দ করে, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে। আর এটা এমন একটা জিনিস বাচ্চা থেকে বুড়ো মানে বয়স্ক সবারই পছন্দ। তো দেখো এই যে আমি তো খাচ্ছি, খুব টেস্টি লাগছে। তো তারপরে দেখো এই যে ছাদে এগুলো কি বলতো, আমলকি। আমার মেয়ে আমলকিগুলো কেটে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে এই যে রেখেছিল, আমি রোদ্রে দিয়েছিলাম, তো ওগুলো এখন তুলে নেব। তো তারপরে দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি রাতের রান্নায়। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো তোমাদের ওটাই দেখালাম। আর রান্না করব আলু আর শিম ভাতের মধ্যে দেব, আর করব মসুরির ডাল। তো বন্ধুরা আজকে রাত্রের এটাই মেনু, আর বেশি কিছু করব না। তো দেখো এই যে আলুগুলো, এখন আলু আর শিমগুলো এই যে কেটে নিয়ে ভালো করে ধুয়ে দেখো ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আর এই যে মসুর ডালটা বের করব, বের করে মসুর ডালটা ভালো করে ধোবো। তো দেখো এই যে মসুর ডালটা বের করে নিয়েছি। মসুর ডালটা এখন এই যে 3-4 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমি তো তোমাদের আগেও বলেছি বন্ধুরা, আমি চাল ডাল এভাবে ভালো করে একটু ধুয়ে নিই 3-4 বার জল পাল্টে পাল্টে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না বন্ধুরা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।